গৃহবধূকে হত্যা করে নির্মাণাধীন ভবনের মেঝেতে বালুর নিচে চাপা দেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে দাবি নিহতের পরিবারের। পুলিশও ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবেই দেখছে। মঙ্গলবার রাতে ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার সংলগ্ন পশ্চিম জারকাছা এলাকার একটি নির্মাণাধীন ভবনের কক্ষের ভেতর বালুর নিচে চাপা দেওয়া অবস্থায় উদ্ধার করা হয় রিনা বেগম নামের এক গৃহবধূর মরদেহ। নিহত রিনা বেগম ওই এলাকার মানিক উদ্দিনের স্ত্রী। মেস্তরি আমাদের ঘরের কাম করে, ওনাকে জিজ্ঞেসে আমার আম্মু কোথায়, তোমার আম্মু তোমাদের ফুফুদের বাড়িতে গেছে। আপনি কি করেন? আমি কাম করতেছি। তোমার আম্মু তোমার ফুফুদের বাড়িতে গেছে। আচ্ছা। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। ফুফুদের বাড়ি যে কইছে আমি কাম করতেছি রে, ও টাকা দিবেন নাই। ফুফুদের বাড়ি যে দেখছি আম্মু নাই। পরে আপুকে বলছি, আপু আম্মু তো পাওয়া যাচ্ছে না, আম্মু মনে হয় ওখানে কি দেখছি মেস্তরিটা কাম করছে রে। এবার আপু যাই দেখছে ওখানে আম্মুকে মাটির তলে পাওয়া গেছে। মোহাম্মদ আলী বাজার সংলগ্ন জারকাছা এলাকায় আমাদের এলাকার মধ্যে এরকম একটি দুর্ঘটনা আমরা কখনো এটা কল্পনা করি নাই, এবং এলাকাবাসী আমরা আগে দেখেছি, অন্যান্য জেলার মধ্যে দেখেছি, কিন্তু এইখানে আমাদের এলাকার মধ্যে এই ঘটনাটা আমাদেরকে হতভম্ব করেছে। তো আমরা এই ঘটনার দৃষ্টান্ত শাস্তি চাই। নতুন যে ভবন এখানে নির্মাণ করতেছে ওখানে মেরে মাটির ভিতরে পুঁতে রাখা হয়েছে, এটার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তো উনি প্রতিদিনে এখানে আসে, বিকালবেলায় একটু ফানি দিতেছে, গাছ লাগাতেছে, এগুলো কাজ করতেছে, কোনো সমস্যা হয় নাই। আর 15 বছর এখানে যে ছিল কারোর সাথে দুই কথা হয় নাই, খুব ভালো স্বভাবের মহিলা ছিল, খুব ভালো মহিলা ছিল। আমি জানের বদল জান নিতে হইব, জানের বদল জান নিতে হইব, জান যেগুলো মাঝ যেগুলো জান নিতে হইব। স্থানীয়দের মাধ্যমে মরদেহের অবস্থান নিশ্চিত হওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে বলেও জানায় পুলিশ। আসলে এটা একটা খুবই দুঃখজনক ঘটনা এবং লোমহর্ষক ঘটনা। ওনার একটা নির্মাণাধীন বিল্ডিং, উনি সম্ভবত বিকেলের দিকে এটা দেখতে এসেছেন। তো ওনার যেখানে প্রথম দিকে যারা আসছে তাদের ভাষ্যমতে যেটা জানতে পারলাম যে উনি প্রত্যেক দিনের মতো আজকেও সাইট দেখতে আসছেন। তো দেখতে আসার পর যখন দেরি হচ্ছে তখন ওনার ছেলে এসে কত খোঁজ করার অনেকক্ষণ পরে দেখতে পাই যে ওখানে বালির সাথে অনেকটা লেবেল করা একটা নারীর দেহ এবং ওনার মায়ের। তখন হচ্ছে এখানকার লোকজনের মাধ্যমে আমরা জানতে পেরে এসে আমরা বডিটা উদ্ধার করলাম, এবং এর সাথে কারা কারা যুক্ত সেটা আমরা তদন্ত সাপেক্ষে বের করবো। আমরা কিছু ক্লু পাইছি, তদন্তের সাথে আমরা আপাতত সেটা ডিসক্লোজ করতেছি না। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা। তদন্তের অগ্রগতির দিকে নজর রাখছে আইনশৃঙ্খলা বাহিনী। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।